এই মহাবিশ্ব এক বিশাল রহস্যের আধার। আমরা মনে করি এই পৃথিবীতে আমরাই একমাত্র বুদ্ধিমান জীব। আমরা ভাবি এই বন জঙ্গল, এই পাহাড় পর্বত সবই আমাদের জন্য। আমাদের ব্যস্ত শহরের ভিড়ে কিংবা লোকচক্ষুর আড়ালে তারা আমাদের সাথেই আছে। তারা আমাদের দেখে, কিন্তু আমরা তাদের দেখি না। আপনি কি কখনো নির্জন পথে হাঁটার সময় অনুভব করেছেন কেউ আপনার পিছু নিয়েছে, কিংবা গভীর রাতে ফিসফিস করে কেউ আপনার নাম ধরে ডেকেছে? হ্যাঁ, আমি কথা বলছি জিন জাতির কথা। এক অদৃশ্য কিন্তু শক্তিশালী জাতি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাদের নামে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল জিন। মানুষের সৃষ্টির হাজার বছর আগে থেকেই এই পৃথিবীতে তাদের রাজত্ব ছিল। কিন্তু কোথায় তাদের বাস? তারা কি আসলেই আমাদের ভয় পায়? আজকের এই পর্বে আমরা উন্মোচন করব জিন জাতির সেই গোপন রহস্যের জগৎ। তো চলুন শুরু করা যাক। সৃষ্টির শুরুটা খুবই অদ্ভুত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাদা বা পোড়ামাটি থেকে, কিন্তু জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি উপাদান দিয়ে। আল্লাহ পবিত্র কুরআনে সূরা আর রহমানে বলেছেন তিনি জিনদের সৃষ্টি করেছেন মারিজ থেকে। মারিজ অর্থ হলো ধোঁয়াবিহীন আগুন বা আগুনের বিশুদ্ধ শিখা। আগুনের স্বভাব হলো উপরে ওঠা এবং অস্থির থাকা, আর মাটির স্বভাব হলো স্থির থাকা। ঠিক এ কারণেই জিনদের স্বভাব সাধারণত চঞ্চল, রাগী এবং অস্থির প্রকৃতির হয়ে থাকে। কিন্তু কবে তাদের সৃষ্টি করা হয়েছিল? মানুষ আসার কতদিন আগে? হাদিস ও তাফসিরদের মতে হযরত আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টির প্রায় 2000 বছর আগে জিনদের সৃষ্টি করা হয়েছে। সেই সময় পৃথিবীতে কোনো মানুষ ছিল না, পুরো পৃথিবীটা ছিল জিনদের দখলে। তারা এখানে সমাজ গড়েছিল, তাদের পরিবার ছিল, কিন্তু তারা শান্তিতে থাকেনি। তারা পৃথিবীতে প্রচুর রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তাদের পাপ যখন চরম পর্যায়ে পৌঁছল, তখন আল্লাহ তাআলা এক কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি ফেরেশতাদের একটি বাহিনী পাঠালেন তাদের শায়েস্তা করার জন্য। ফেরেশতারা অবাধ্য জিনদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং তাদের পরাজিত করলেন। এরপর তাদের নির্বাসিত করা হলো গভীর সমুদ্রের নির্জন দ্বীপগুলোতে এবং গহীন অরণ্যে, যেখানে মানুষের পা সাধারণত পড়ে না। এখনও তারা সেখানেই থাকতে বেশি পছন্দ করে, জনমানবহীন নির্জন জায়গায়। কিন্তু তাদের মধ্যে একজন ছিল ভিন্ন। তার নাম ছিল আজাজিল, যাকে আমরা ইবলিশ নামে চিনি। এখন প্রশ্ন হলো, জিনদের দেখতে কেমন? তাদের কি নির্ধারিত কোনো আকার আছে? জিনরা হলো শেপ শিফটার বা বহুরূপী, যারা মুহূর্তের মধ্যে রূপ বদলাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন জিনরা মূলত 3 প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার যারা সবসময় আকাশে উড়ে বেড়ায়, তাদের ডানা থাকতে পারে। দ্বিতীয় প্রকার যারা সাপ এবং কুকুরের বেশে চলাফেরা করে, বিশেষ করে কুসকুসে কালো কুকুর এবং কালো সাপের রূপ ধরা তাদের খুবই প্রিয়। এজন্যই হাদিসে অকারণে সাপ মারতে নিষেধ করা হয়েছে, আগে তাদের চলে যেতে বলতে হয়। তৃতীয় প্রকার তারা এক জায়গায় অবস্থান করে, আবার প্রয়োজন হলে চলেও যায়। এদেরকে আমরা সাধারণত মুসাফির জিন বা স্থানীয় জিন বলে থাকি। অনেকেই জানতে চান জিনদের আসল রূপ কেমন, তা কি মানুষের পক্ষে দেখা সম্ভব? তাদের আসল রূপ অত্যন্ত ভয়ঙ্কর এবং কুৎসিত। সাধারণ মানুষ তা দেখলে সহ্য করতে পারবে না। কিছু বর্ণনা এসেছে তাদের পা গাধার খুরের মতো হতে পারে বা তাদের শরীরে অনেক পশম থাকতে পারে। তবে তারা যখন মানুষের রূপ ধরে তখন তারা হুবহু মানুষের মতোই দেখতে হয়। কিন্তু নিখুঁতভাবে মানুষ সাজা তাদের পক্ষে অনেক কঠিন। অনেক সময় তাদের কণ্ঠস্বর ও আচরণে অস্বাভাবিকতা থাকে। পশু পাখিরা জিনদের দেখতে পায়। যখন কুকুর অকারণে ঘেউ ঘেউ করে বা গাধা চিৎকার করে, তখন বুঝতে হবে তারা আশেপাশে কোনো শয়তান বা জিন দেখেছে। আবার মোরগ যখন ডাকে, তখন সে রহমতের ফেরেশতা দেখে। তাদের জগৎ আমাদের জগতের সাথে প্যারালাল বা সমান্তরালভাবে চলে। জিনদের সমাজ ব্যবস্থা অনেকটা মানুষের মতোই। তারাও দলবদ্ধ হয়ে বসবাস করে। তাদের বিয়ে হয়, সংসার হয় এবং সন্তান সন্ততি হয়। তবে তাদের হায়াত বা বয়স মানুষের চেয়ে বহুগুণ বেশি। একজন জিন 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। তাদের খাবার কি, এটা নিয়ে অনেকের মনেই কৌতূহল আছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন, কারণ হাড় হলো আমাদের মুসলিম জিন ভাইদের খাবার। তারা যখন হাড়ে হাত দেয় তা মাংসে পরিপূর্ণ হয়ে যায়। আর গোবর হলো জিনদের পালিত পশুদের খাবার। তবে সব জিন এই খাবার পায় না। যারা বিসমিল্লাহ বলে খাবার খায় না, শয়তান এবং দুষ্ট জিনেরা সেই খাবারের ভাগ বসায়। বাম হাতে খাবার খাওয়া বা পানি পান করা শয়তানের কাজ, কারণ শয়তান বাম হাত দিয়ে খাবার খায়। আর যারা পচা, বাসি বা নাপাক খাবার খায়, তারা মূলত নিচু শ্রেণীর বা কাফের জিন। কিন্তু জিনেরা কি ধার্মিক হয়? তাদের ধর্ম কি?
ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। এটা হচ্ছে জিন জাতির প্রথম পার্ট ছিল। দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো ইবলিশের পতন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এবং জাদুটনা নিয়ে আলোচনা। তো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই পরের ভিডিওটা মিস করবেন না। আর তাছাড়া পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।